হে ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা দীঘা যাচ্ছি। আমরা বলতে আমি, সোনামা আর প্রীতম। সোনামা এই প্রথমবার এত দূরে ট্রাভেল করবে। আমি তো খুব এক্সাইটেড। সোনামা রেডি হয়েছিল এই গোলাপি রঙের কিউট জামাটা পরে, আর তারপর ঠাম্মির সাথে কীর্তন দেখছিল। আমাদের বাড়ির সামনে দিয়ে বড় একটা পরিক্রমা যাচ্ছিল। সবাই জানো সামনে দোল আসছে, তাই নবদ্বীপে ভক্তদের সমাগম হয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম স্টেশনে। আমাদের যাওয়ার কথা ছিল ইন্টারসিটিতে, যেটাই 10:30 নাগাদ ঢোকে হয়তো নবদ্বীপে, কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রীতমের আজকে কাজ পড়ে গেছে, তাই সেই ট্রেনটা আমরা পাইনি। তারপর আমরা 11:25 ট্রেন ধরেছিলাম। আর পাপিমা স্টেশনে এসেছিল বুনুর সাথে দেখা করতে। বুনু পাপিমাকে একটুখানি আদর করে দিল, আর দিন আর দাদানও সোনা বুনুকে আদর করে দিল। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে মহারানীর একটাই কাজ, র্যান্ডম মানুষের সাথে পরিচয় করা। আমার পেছনে দেখতে পেলে নিশ্চয়ই কয়েকটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। ও কন্টিনিউয়াসলি ছেলেগুলোকে দেখে হেসেই যাচ্ছে, বাধ্য হয়ে ওরাও কথা বলল। মানে এরকম প্রত্যেক জনার সাথে করে বেড়াচ্ছে, যেই সামনে আসছে সেই ওকে কিউট কিউট করে আদর করে যাচ্ছে। বাচ্চা অনেক ছিল আমাদের এই কম্পার্টমেন্টে, তবুও সবাই ওকেই এসে আদর করছিল। তারপর আমরা ওই ট্রেন থেকে নেমে হাওড়া নামলাম। হাওড়ায় নেমে আমাদের ট্রেনটা একটু লেট ছিল, তাও ঢুকে গেছিল। এখানে এসেও সেমই করছিল, সবার সাথে শুধু আলাপ করে করে বেড়াচ্ছিল। এটাকে বলে হচ্ছে খেজুরে আলাপ। তো খেজুরে আলাপ করে বেড়াচ্ছিল। তারপরে একটু পরে ঘুমিয়েও পড়েছিল। আমাদের ট্রেনটা লেট ছিল ওই আধ ঘন্টা মতন। তারপর আমরা নেমে গেলাম দীঘাতে। এখানে এসে একটা রুম নিয়েছি, আর রুমটা আমাদের খুবই ভালো। চলো তোমাদের রুম ট্যুর করিয়ে দিই। এটা হচ্ছে বেডটা, আর এইটা হচ্ছে ব্যালকনি। এইবার না আমরা সমুদ্রে নামতে পারবো না, যেহেতু আমাদের সাথে নামা আছে। তো সেই কারণে আমরা সুইমিং পুলওয়ালা একটা রিসর্ট নিয়েছি। আমার তো এই রুমটা ভীষণ পছন্দ হয়েছে। এখানে রয়েছে একটা টিভি, আর কাভার্ড রয়েছে, একটা মিরর রয়েছে, আর হ্যাঁ এখানে একটা সোফাও রয়েছে, যেটা প্রথমেই দেখালাম তোমাদের। আর কাভার্ডের মধ্যে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেটও আছে। আর সোনামার তো রুমটা ভীষণই পছন্দ হয়েছে। আর রুমের বেডটা হচ্ছে খুবই সফট। ও বারবার কি করছে, শুধু শুয়ে পড়ছে আর লাফালাফি করছে। ওর মানে বিশাল মজা পেয়েছে আজকে সারাটা দিন। একটু টায়ার্ডনেস নেই। আমি তো টায়ার্ড হয়ে গেছি, আমার মুখটা একদম বিধ্বস্ত দেখতে হয়ে গেছে, বাট ও স্টিল নাও এনজয় করছে। আর ওয়াশরুম যেটা আছে সেটাও খুব ক্লিন ছিল। আর সোনামা দেখতেই পাচ্ছ খুব হ্যাপি। তারপর আমি সোনামাকে একটুখানি স্যারেলাক্সগুলো খাইয়ে দিলাম, কারণ ও সে সকালবেলা ভাত খেয়ে এসেছিল, আর বাকি ট্রেনে 2-3 বার দুধ খেয়েছে। তারপর আজকে আমরা খুবই টায়ার্ড ছিলাম, ওর জন্য হোটেলের রেস্টুরেন্ট থেকেই ঘরে হচ্ছে বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম। তো প্রীতম আগে খেয়ে নিই, আমি সোনামাকে ধরবো। আর এইটুকুনি টাইমের মধ্যে বদমাইশি চালু, দেখেছ? একটু একা ছাড়া যায় না ওকে। প্রীতমের খাওয়া হয়ে যাওয়ার পরে আমি খেতে বসলাম। এটা হচ্ছে আমার বিরিয়ানিটা। আর যেটা বলছিলাম, যেহেতু আমরা এবার সমুদ্রে নামতে পারবো না, সোনামা আছে বলে, সেই কারণে আমরা হচ্ছে সুইমিং পুলওয়ালা রিসর্ট নিয়েছি। তো কালকের দিনের জন্য আমি অনেক এক্সাইটেড। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। বিরিয়ানিটা তো ভীষণ ভীষণ টেস্টি ছিল। এটা হচ্ছে রেস্টুরেন্ট থেকেই নেওয়া, মানে আমরা যে রিসর্টটায় আছি সেই রেস্টুরেন্ট থেকে নেওয়া। বিরিয়ানিটা সত্যি খুব খুব টেস্টি ছিল। তো আমি এবার পেট পুজো করে নিই। তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। সোনামার প্রীতমও ঘুমিয়ে পড়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। রাধে রাধে।